মুরগির মাংস দিয়ে নাকি লাউ রান্না করে খাওয়া যাবে। যদি দেশি মুরগি হতো তাও মনে হয় একটা কথা ছিল। তো আবার ব্রয়লার মুরগি, ওরে বাবা! এটা তো এক্কেবারে গলার ওপার দিয়ে যাবে না। আরে ভাই, রান্না করতে জানলে শুধু কচুর শাক, শাকপাতা দিয়েও মুরগি রান্না করে খেয়ে দেখো, সেটাও অনেকটাই মজা হবে। ব্রয়লার মুরগি দিয়ে। তো দেখতে চাইলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে। তো চলে আসো আমার রেসিপিটা দেখার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, জিরে, গরম মসলা, তেজপাতা আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি, আমি এখানে ৫০০ গ্রাম মুরগি নিয়েছিলাম। তো সেখানে আমি দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর একটু লেবুর রস। এগুলো সবগুলো আমি দিয়ে এই মাংসগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ ১০-১৫ মিনিট। চাইলে আরো বেশিক্ষণ রাখা যেতে পারে, ০.৫ ঘন্টার মতো রাখা যেতে পারে। আবার বেশি হাতে সময় না থাকলে ৫-৭ মিনিট রেখেও রান্না করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আর এই তো আমার মাংসগুলো একেবারে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি একদম সুন্দরভাবে। আমি কিন্তু এখানে কোনো পানি এড করিনি। আমি শুধু ভেজে, ভেজে এটাকে রান্না করব বেশ খানিকটা সময় ধরে। তোর অনেকেই অনেক কিছু বলে, ব্রয়লারের মুরগি মানে ঝোল খাওয়া যায় না, ব্রয়লার মুরগি এটা হয় না, ওইটা হয় না। রান্না করতে জানলে আসলে সবকিছুই খাওয়া যায়। রান্নাটা হলো একটা আর্ট। রান্নার মধ্যে অনেক মানে হাতের প্র্যাকটিসও থাকে অনেকে। তো আমার একটা বড় আম্মু ছিল, মারা গেছে বড় আম্মুটা অকালেই। তো যাই হোক, সেই বড় আম্মুটা মানে যা রান্না করতো একদম মনে হয় অমৃত। মানে অমৃতর একটা স্বাদ। এতটাই মজা লাগতো। যেটাই রান্না করতো। মানে উনার কোনো একটা রান্না কিছু মানে হয় না এরকম আমাদের যে রান্না করছি, একটা রান্না হয়তো ভালো হচ্ছে, আরেকটা হয়তো মজা হচ্ছে না। সব রান্না তো আর সবার মানে সব দিন একরকম হয় না। কোনোদিন হয়তোবা মজা কম হয়। কোনোদিন হয়তোবা একটু স্বাদের কম বেশি তো একটু আধটু হতেই পারে। তো মানে আমার ওই একটা বড় আম্মু ছিল। তার হাতের রান্না মনে হয় কোনোদিনই স্বাদের এপার-ওপার হতো না। একদম পারফেক্ট স্বাদ থাকতো সবসময়। এত্তটাই সুন্দর রান্না করতেন। খুবই ভালো লাগতো আমার। শুধু আমি না, উনার রান্না মানে যে খেয়েছে সেই প্রশংসা করতে বাধ্য হবে। মানে উনি যেটাই রান্না করত, ডাল শুধু যদি মানে মসুর ডাল রান্না করত, সেই মসুর ডালের যা স্বাদ, একদম অসম্ভব মজা। তো উনার কাছ থেকেও কিছু রান্না শেখা আরকি। জানি না উনার মতো তো হবেই না, তবে চেষ্টা করার। তো যাই হোক, এদিকে আমার মুরগির মাংসটা একদম কষানো হয়ে গেছে। আর ওদিকে আমি একটা লাউ, একটা লাউ না, একটা লাউয়ের অর্ধেকটা আমি সেদ্ধ করে নিয়েছি। একটু প্রেসারে ২ টা সিটি দিয়ে নিয়েছি। আমার লাউটা একটু ২-৩ দিন আগের ছিল। আর যদি আপনাদের কাছে টাটকা গাছের লাউ থাকে, ওরে বাবা! তাহলে তো কোনো কথাই নেই। একেবারে আস্ত লাউ এখন এই মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দিয়ে দিবেন। তাহলেই একদম রান্না। তো দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকটা সময় ধরে এটাকে আবারও জাল করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এভাবে একই প্রসেসে আমি এটাকে অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি নেড়েচেড়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, কতটা সুস্বাদু, কতটা মজাদার হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।